80 জন ব্যক্তিকে আমরা উদ্ধার করতে পেরেছি। এটা একটা বড় উল্লেখযোগ্য ঘটনা। আর খবর পাওয়ার সাথে সাথে ভোরবেলা আমি এসেছি, আমার মাননীয় ডিজি সাহেব তিনি এসছেন, মুখ্যমন্ত্রী রাতভর আমাদের সাথে ফোনে যোগাযোগ রেখে খোঁজখবর নিচ্ছেন আর আমাদেরকে উপযুক্ত নির্দেশ দিচ্ছেন। আপনারা ওটা আমরা খোঁজখবর নিয়ে দেখছি, আমি নিজে ভেতরে ঢুকেছিলাম, তো খুব বেশি নজরে পড়েনি। আরও ডিটেলসে ফরেন্সিক বিশেষজ্ঞরা আসবেন, আরও তদন্ত হবে, তখন বোঝা যাবে। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এই রকম একটা বিল্ডিংয়ে প্রত্যেকটা ফ্লোরে 4-5টা করে হোটেল, এবং প্রত্যেকটা হোটেলে কোনো ঘরের জানালা নেই, খুপড়ি করে একটা মাত্র জানালা ছিল বলে 2 জন ভদ্রলোক ভদ্রমহিলাকে উদ্ধার করা সম্ভব হয়েছে। আমাদের কর্মীরা ল্যাডার দিয়ে নিয়ে গিয়ে উদ্ধার করে নিয়ে এসছেন। কিন্তু আজকে যদি জানালা থাকতো, সঠিক ব্যবস্থা থাকতো, তাহলে ওনাদেরকে বাকিদেরও বাঁচানো সম্ভব হতো। তো কি করে কেএমসি পূর্বতন সরকার, তাদের অভিশাপ আমাদের বহন করতে হচ্ছে। তারা কি করে ওখানে বা ট্রেড লাইসেন্স দিয়েছেন, হোটেল করার পারমিশন দিয়েছেন, এটার বিরুদ্ধে তদন্ত হবে এবং প্রত্যেকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা হবে। গঠন হবে কমিটি গঠন হবে, পূর্ণাঙ্গ তদন্তের জন্য কমিটি দরকার, কমিটি গঠন হবে। সেখান থেকে আসা এবং 9 জনের মৃত্যু হওয়া, কোথাও গিয়ে কি খবর পৌঁছতে দেরি হলো নাকি? না, সাথে এসছে। 2:07 আমাদের কাছে খবর এসছে, 2:08 মধ্যে, রাত্রি 2:08 মধ্যে এখানে আমার ফায়ার ব্রিগেডের অফিসাররা, কর্মীরা, তারা সবাই পৌঁছে গিয়ে কাজ শুরু করে দিয়েছে। এবং আপনারা দেখবেন আগুন বেশি দূর উঠতে পারেনি, সেই জন্য অনেক ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে। না, কোনোভাবেই আমরা এড়োচ্ছি না। আমরা উপযুক্ত ব্যবস্থা নেব, কেন এটা হচ্ছে দেখে আমরা উপযুক্ত ব্যবস্থা নেব। এবং আর শুধু এই চত্বরেই প্রচুর হোটেল এরকম আছে যেখানে এইভাবে ঘিঞ্জি পরিবেশের মধ্যে, ঘিঞ্জি এলাকার মধ্যে আপনার হোটেল করা হয়েছে। আমরা ব্যবস্থা কোনো এফআইআর করলেন? এখনো পর্যন্ত এফআইআর হয়নি, ওটা পুলিশ দেখছেন, পুলিশ করবে। আপনাদের তরফ থেকে এফআইআর কি দায়ের করা হবে? আমাদের পক্ষ থেকেও হবে। মৃত্যুর কারণ যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে অনেকটাই ধোয়ার কারণে, কারণ ওখানে যারা পাওয়া গেছে আমাদেরকে বেশিরভাগেরই গায়ে সেভাবে পুড়ে যাওয়ার মতো ব্যাপারটা নেই, অনেকেই ওই ধোয়াতেই শ্বাসকষ্ট হয়ে মৃত্যু হয়েছে বলে এটা প্রাথমিক অনুমান। ডাক্তাররা আরো ভালো বলতে পারবেন। না, মৃতের সংখ্যা বাড়বে না আশা করছি। খুব দুঃখজনক ঘটনা, আমরা বলছি এর বিরুদ্ধে একদম না, আমরা মোটেও দায় সারছি না, আমরা কঠোর ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি। শুধু তাই নয়, শুধু কলকাতা শহর নয়, যেখানে আপনারা তারাপীঠের মতো ধর্মীয় স্থান আছে, যেখানে প্রচুর টুরিস্ট আছে, হোটেল আছে, প্রত্যেকটা জায়গায় আমরা অডিট করব এবং আমরা কড়া ব্যবস্থা নেব। हिंदी एक साथ मिलके कीजिए। अभी सिचुएशन तो आप जानते हैं, 9 लोगों का मृत्यु हो गया, तो बाकी 80 लोगों को। দমকল প্রতিমন্ত্রী স্পষ্ট জানাচ্ছেন যে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে এবং তদন্ত কমিটি গঠন করা হবে। ঘটনাস্থলে ইতিমধ্যেই পুরমন্ত্রী এবং শিল্পমন্ত্রী তারা এসেছেন, পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলছেন। কিন্তু যেভাবে ঘটনা ঘটেছে, যেভাবে হোটেলটি এতদিন ধরে ছিল, সেই পুরসভা প্রশাসনের কেন নজরদারি ছিল না তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠছে। হিন্দোলতে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দোল, পুরমন্ত্রী এবং শিল্পমন্ত্রী এখনো কথা বলছেন পুলিশ আধিকারিকদের সঙ্গে? একেবারেই দেখো, পুরমন্ত্রী এবং শিল্পমন্ত্রী তারা দুজনেই রয়েছেন, তারা কিন্তু পুলিশ আধিকারিকদের সঙ্গে কথাবার্তা বলছেন। এবং এখানেই কিন্তু সবচেয়ে বড় বিষয় যে ফরেন্সিক বিশেষজ্ঞরা এসেছেন, তারা এসে কিন্তু গোটা বিষয়টি খতিয়ে দেখবে যে মূলত আগুনটা কিসের মধ্যে লেগেছিল, কি থেকে এই ব্যাপক পরিমাণে ধোঁয়া নির্গত হয়েছিল, যে ধোঁয়ার কারণে কার্যত দমবন্ধ হয়ে মৃত্যু হলো এই 9 জন আবাসিকের। সেই 9 জন আবাসিক কেউ বা ঘুমের অবস্থাতে তাদের মৃত্যু হয়েছে, কেউ বা বেরিয়ে আসার চেষ্টা করেছিলেন কিন্তু তারা বেরোতে পারেননি, এরকম পরিস্থিতি তৈরি হয়েছিল। এবং সবচেয়ে বড় বিষয় যেটা বারংবার অভিযোগ উঠে আসছে, প্রত্যেকেরই একটাই অভিযোগ
যে এই যে হোটেল, সেই হোটেলে কিন্তু অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না, অপ্রশস্ত রাস্তা, সরু সরু গলি রয়েছে হোটেলের ভেতরে। এবং একজন স্থানীয় বাসিন্দা এবং আরও বেশ কয়েকজনের যেটা স্পষ্টত অভিযোগ যে এই 5তলা বিল্ডিংয়ের প্রত্যেকটা ফ্লোরে প্রায় 3 থেকে 4টে করে হোটেল রয়েছে। অর্থাৎ যদি 5তলায় 3টে করে হোটেল থাকে তাহলেও কিন্তু 15টি হোটেল হয়। এবং সেক্ষেত্রে কিন্তু যেটা বলা হচ্ছে যে 15টি হোটেল চলছে, কিন্তু হোটেল থেকে বেরোনোর রাস্তা একটাই। এবং আরও ভয়ঙ্কর বিষয় যেটা, যখন মূল গেট থেকে প্রবেশ করা হলো গ্রাউন্ড ফ্লোরে, সেখানে প্রবেশ করার পরে যখন ওপরে ওঠার রাস্তা, সেখানে প্রত্যেকটা সিঁড়ি কিন্তু লোহার। এবং অগ্নিসংযোগের পর স্বাভাবিকভাবেই তুমি জানো লোহা অতি সহজেই গরম হয়ে যায়, এবং সেক্ষেত্রে আবাসিকরা বা যারা এখানে থাকছেন তারা কি করে বেরিয়ে আসবেন? এরকম একটা যৌতুকগৃহ তৈরি করে রাখা হয়েছিল। এবং সেই যৌতুকগৃহ তৈরি হয়েছিল কোথায় না, একেবারে মির্জা গালিব স্ট্রিটে দমকলের যে সদর দপ্তর রয়েছে, সদর দপ্তরের পাশেই। তুমি দেখতে পাচ্ছ ডিজি ফায়ার তিনি রয়েছেন, তার সঙ্গেও কিন্তু অগ্নিমিত্রা পাল এবং তাপস রায় অর্থাৎ কেনার পুরো নগর উন্নয়ন মন্ত্রী এবং শিল্পমন্ত্রী তারা কথাবার্তা বলছেন, পুলিশ আধিকারিকরাও রয়েছেন এবং ফরেন্সিক বিশেষজ্ঞরা তারা কিন্তু ওপরে পরীক্ষা নিরীক্ষা করছেন। এই যে হোটেল, যে হোটেলে একেবারে ঢোকার যে মুখ, সেই ঢোকার মুখে কিন্তু যেখানে রিসেপশন ছিল, সেই রিসেপশনের মধ্যেই কিন্তু একেবারে সামনে একটি এসি ছিল, সেখানে যে ফলস সিলিং, সেই ফলস সিলিংয়ের মধ্যে প্রথমত আগুনটা ছড়িয়ে পড়ে এসি থেকে, তেমনটাই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, দমকল তেমনটাই বলছে। এবং তারপরেই যে ধোঁয়া নির্গত হয়, সেই ধোঁয়া কিন্তু গোটা হোটেলময় ছড়িয়ে পড়ে। মূলত 3 তলায় অর্থাৎ কিনা 2nd ফ্লোরে সেই ধোঁয়া ছড়িয়ে পড়ে। আবাসিকরা সেই সময় অনেকেই ঘুমের মধ্যে ছিলেন, কেননা রাত 1:45, স্বাভাবিকভাবেই বুঝতেই পারছো সেই সময় অনেকেই ঘুমিয়েছিলেন এবং তারা কিন্তু বেরিয়ে আসতে পারেননি। কয়েকজন বা বেরোতে চাইলেও তারা বেরোতে পারেননি, অপ্রশস্ত পরিসর এবং কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিলেন তারা। ধোঁয়া, তারা শ্বাস নিতে পারছেন না, কোথা থেকে বেরোবেন বুঝে উঠতে পারছেন না। এরকম একটা পরিস্থিতিতে তারা চেষ্টা করেও কিন্তু ব্যর্থ হন। এই নজনকে দমকল কর্মীরা তাদের অনেকে কিন্তু খেয়াল করেন যে এখানে কিন্তু ধোঁয়া নয়, আগুন দেখা যাচ্ছে না, কিন্তু ধোঁয়া বেরোচ্ছে। সেই ধোঁয়া দেখেই দমকল কর্মীদের অনেকে কিন্তু সঙ্গে সঙ্গে ভেতরে এসে প্রবেশ করে দেখতে পান যে এই কাণ্ড তৈরি হয়ে রয়েছে। তৎক্ষণাৎ দমকলের মোট 4টি ইঞ্জিন আসে, ল্যাডার আসে, তারা কিন্তু উদ্ধার কার্যে হাত লাগান। কিন্তু তারপরেও সেই উদ্ধার কার্য হাত লাগানোর পরে কয়েকজনকে উদ্ধার করা গেলেও 9টি প্রাণকে কিন্তু বাঁচানো সম্ভবপর হয়নি। এবং এই যে গোটা পরিস্থিতি, সেই গোটা পরিস্থিতিতে ডিজি ফায়ারের সঙ্গে কথাবার্তা বলছেন অগ্নিমিত্রা পাল এবং তাপস রায়। এবং এখানে একটা প্রশ্ন, যে দমকলের যে হেডকোয়ার্টারের পাশেই এভাবে বেআইনিভাবে হোটেল চলছে কোনো রকম অগ্নি নির্বাপন ব্যবস্থা ছাড়া, সেটা কিভাবে সম্ভব? পুরসভা সবার নজরদারি কিভাবে এড়োলো? এবং পুলিশ, নিউ মার্কেট থানার পুলিশই বা এতদিন ধরে কি করছিল, সেই নিয়েই কিন্তু উঠছে বড়সড় প্রশ্ন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।